যে গণভোট অনুষ্ঠিত হবে, আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, সেই গণভোটের প্রশ্ন কি হবে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। গণভোটের বিষয়ে যে প্রশ্ন, দিনক্ষণ, সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন, জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। একই সাথে আমরা সংবিধানের এতগুলো মৌলিক বিষয় পরিবর্তনের কথা আমরা বলেছি, সেটাকে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে যে টেকসই করা সম্ভব নয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত। সেই মৌলিক সাংবিধানিক সংস্কারগুলোকে সংবিধানে টেকসই করার জন্যই সামনের নির্বাচিত প্রতিনিধিরা তারা দ্বিত্ব ক্ষমতার অধিকারী হবেন, পার্লামেন্ট মেম্বার হবেন, কনস্টিটিউয়েন্ট পাওয়ারও তাদেরকে ডেলিগেট করা হবে। সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন এবং সামনের সংবিধানে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে সেটা কোনো সংশোধনের নামে নয়, সেটাকে সংস্কারকৃত সংবিধানের কথা জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে, সে বিষয়টাকে আমরা বাস্তবায়ন দেখতে চাই। ঐক্যমত্য কমিশনে আমরা অনেকগুলো আলোচনা করেছি। আমরা রাজনৈতিক দলগুলো মত পথের পার্থক্য ভুলে জাতির স্বার্থে আমরা এখানে একত্রিত হয়েছি। ঐক্যমত্য কমিশন ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা এই বিষয়টাকে বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপরে আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হব। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশাকে পূরণ করা সম্ভব।